ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 রায় পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। 2 পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে বলে কক্ষপথ। 3 পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়। 4 আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। 5 বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। 6 সূর্য থেকে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। 7 বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 8 ওজোন স্তরকে ক্ষয় করে সিএফসি গ্যাস। 9 শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। 10 ভারতের জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। 11 পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। 12 উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার। 13 ম্যালেরিয়া রোগের উপশম ঘটায় কুইনাইন। 14 পাট হলো তন্তুজাতীয় ফসল। 15 চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন হয় গম চাষের জন্য। 16 মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং বাদামি। 17 মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। আর 18 টোডা জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে নীলগিরি পাহাড়ে। 2 আইতে আছে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। 2 বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 3 উচ্চ রক্তচাপ শব্দ দূষণের ফলে হয়। 4 ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংকো নামে পরিচিত। বিতে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। আয় সূর্যোদয়ের আগের সময় হলো গোধূলি, অশুদ্ধটা উষা হবে। 2 ধূমপান ক্যান্সার সৃষ্টি করে শুদ্ধ। 3 মহারাষ্ট্রে প্রচুর তুলোর চাষ হয় শুদ্ধ। আর 4 ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া হলো শুদ্ধ। সি এর আয়তে আছে বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে থার্মোমিটার। 2 ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। 3 কিন্নরি কোন প্রদেশের ভাষা হিমাচল প্রদেশ। 4 পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোথায় ব্যাবিলনে। 3 আয়তে আছে মহাবৃত্ত কাকে বলে। লিখবে যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তাকেই বলা হয় মহাবৃত্ত। 2টি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখা একটি পূর্ণবৃত্ত তৈরি করে, তাই নিরক্ষরেখা আর 2টি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখা হলো মহাবৃত্ত। 2 দিয়েছে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কী। লিখবে স্কুল হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে। এর অর্থ হচ্ছে এসব প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ। তাহলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা হচ্ছে সাইলেন্স বোর্ড স্কুল হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে লাগানো থাকে। আর এর অর্থ হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ। 2 বলেছে পর্বত গ্রন্থি কাকে বলে। লিখবে পর্বত গ্রন্থি কাকে বলে যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়, যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম আর হিমালয়ের মতো কয়েকটা পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে। 4 দিয়েছে আদিবাসী কাকে বলে। আদিবাসী কারা বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার পশুপালন ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে এবং যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপরে নির্ভরশীল তাদের আদিবাসী বলা হয়। 4 আয়তে আছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য নিরূপণ করো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 2 দিয়েছে AM ও PM বলতে কি বোঝো। রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে AM অর্থাৎ অ্যান্টি মেরিডিয়ান বলা হয়। আর দুপুর 12টা থেকে রাত 12টার আগের সময় পর্যন্ত PM অর্থাৎ পোস্ট মেরিডিয়ান বলা হয়। 3 দিয়েছে বায়ু দূষণের কারণগুলি লেখো। বায়ু দূষণের কারণ 1 হচ্ছে পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে চাষবাস ঘরবাড়ি তৈরি করার জন্য তত গাছপালা বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে। 2 হচ্ছে সারা পৃথিবী জুড়ে কলকারখানা শিল্পকেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে কার্বনের গুঁড়ো ধোঁয়া ধূলিকণা কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেনের অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস বাতাসে মিশছে। 3 হচ্ছে চাষের জমি থেকে রাসায়নিক সার কীটনাশকের গুঁড়ো আবর্জনা খড়কুটো পোড়ানো ছাই ধূলিকণা প্রভৃতি বাতাসকে দূষিত করছে। 4 গাড়ির সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে তাতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা মুশকিল হচ্ছে। বাস লরি প্রাইভেট গাড়ি জাহাজ এরোপ্লেন সবেতেই পেট্রোল ডিজেল গ্যাসোলিন ইত্যাদি জ্বালানি পোড়ানো হয়, এর ফলে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড সীসা বাতাসে মেশে। 4 দিয়েছে ছোট স্কেল মানচিত্র আর বড় স্কেল মানচিত্র বলতে কি বোঝো। ছোট স্কেল মানচিত্র লিখবে যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় অর্থাৎ পৃথিবী মহাদেশ দেশের মানচিত্র সেগুলোকে ছোট স্কেল মানচিত্র বলে। যেমন 1 সেমি মানচিত্র দূরত্ব সমান হচ্ছে 250 কিমি বাস্তব দূরত্ব।
এই স্কেলে আঁকা মানচিত্র ছোট স্কেল মানচিত্র, এতে খুব বেশি তথ্য পাওয়া যায় না। আর যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল যেমন গ্রাম শহরের মানচিত্র দেখানো হয় সেগুলো বড় স্কেল মানচিত্র, যেমন 1 সেমি মানচিত্র দূরত্ব সমান 2 কিমি বাস্তব দূরত্ব। এই স্কেলে আঁকা মানচিত্র বড় স্কেল মানচিত্র, এতে অনেক বেশি বিস্তারিত তথ্য পাওয়া যায়। 5-এর দাগে আসি। 5-এর আয়তে দিয়েছে পৃথিবীর তাপমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়, কী কী, আর প্রত্যেক ভাগে সংক্ষেপে বর্ণনা দাও। লিখবে নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে। কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। 1 হচ্ছে উষ্ণমণ্ডল, 2 নাতিশীতোষ্ণ মণ্ডল, আর 3 হলো হিমমণ্ডল। উষ্ণমণ্ডল লিখবে নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, পৃথিবী পৃষ্ঠ সবথেকে বেশি উত্তপ্ত হয়। নাতিশীতোষ্ণ মণ্ডল কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্তরেখার মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্তরেখার মাঝের অঞ্চল হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। হিমমণ্ডল সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু আর কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়, সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। আর পারলে এই ছবিটা তার সাথে এঁকে দেবে, যেহেতু এটা 5 নম্বরে। আচ্ছা, 5-এর 2 বলেছে ভারতের বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো আর উত্তরে নদী গঠিত সমভূমির ভূপ্রকৃতি ব্যাখ্যা করো। ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। 1 হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, 3 হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মরু অঞ্চল, আর 5 হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল অবস্থান লিখবে যে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল আর দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। আর পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম এই রাজ্যগুলির মধ্যে সমভূমি অবস্থিত। উচ্চতা লিখবে এর গড় উচ্চতা 300 মিটার। আর প্রধান নদী সিন্ধু, গঙ্গার ব্রহ্মপুত্র হচ্ছে সমভূমি অঞ্চলের প্রধান নদী। সৃষ্টি লিখবে এই নদীগুলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীগুলো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকড় পলি বয়ে এনে সমভূমির সৃষ্টি করেছে। আর তার লিখবে অন্যান্য বিষয় লিখবে যে এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুব উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বাস করে। আর উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান নদী হলো গঙ্গা। 3 বলেছে ঝুম চাষ কাকে বলে আর ধান চাষের অনুকূল উষ্ণতা, বৃষ্টিপাত আর মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। ঝুম চাষ লিখবে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আদিবাসী মানুষ বন কেটে আর পুড়িয়ে আলু সবজির চাষ করে। কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তারা অন্যত্র চলে যায়, এর নাম হলো ঝুম চাষ। আর ধান চাষের অনুকূল হচ্ছে তোমার উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি। তাহলে ধান চাষের অনুকূল উষ্ণতা, বৃষ্টিপাত ও মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। তো লিখবে যে ধান চাষের উষ্ণতা হচ্ছে অনুকূল উষ্ণতা 22 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত হচ্ছে 150 থেকে 300 সেন্টিমিটার, আর মাটি হচ্ছে পলিযুক্ত দোআঁশ মাটি, জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। এবারে 6-এর দাগে আছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। আচ্ছা, উত্তর সরকার উপকূল হচ্ছে এইটা হচ্ছে তোমার করমণ্ডল উপকূল, আর এইখানটায় এটা হচ্ছে উত্তর সরকার উপকূল। তার মানে ভারতের ম্যাপে যদি দেখো, যদি তোমার ব্ল্যাঙ্ক ম্যাপ দেয় তো এইখান থেকে এইটা করবে উত্তর সরকার উপকূল। এরপরে আছে তোমার কাবেরী নদী। এই হচ্ছে কাবেরী নদী, ভারতের একদম নিচের দিকে আসবে। এইখানে এইটা শ্রীলঙ্কার এই যে এটা তার উপরে এখানে একটা ভাঁজ আছে, এখান থেকে কাবেরী নদীটা দেখাবে। আর এটা তাহলে করছে উত্তর সরকার উপকূল, এটা হলো কাবেরী নদী। এবার বলেছে কলকাতা শহর, এইখানে হলো কলকাতা, এটা হচ্ছে সুন্দরবন অঞ্চল পুরোটা, এই যে ডিপ সবুজ যেটার এইটা হচ্ছে এই গোলটা, এইটা হলো কলকাতা শহর। তারপরে আছে কারাকোরাম পর্বত, এই হলো কারাকোরাম পর্বত, এই যে এটা হচ্ছে কারাকোরাম পর্বত। আর হচ্ছে ভারতের মরুভূমি, এইটা দেখাবে ভারতের মরুভূমি।